আসসালামু আলাইকুম বিয়াস, আমি অরণ্যা রহমান। আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি। রেসিপিটা হচ্ছে আমি আজকে তরমুজের জুস বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি তরমুজ নিয়েছি 2 কাপ জন্য 2 গ্লাস জুস বানানোর জন্য। এখানে তরমুজ কেটে পিস করে নিয়ে বিচিগুলো ফেলে দিয়েছি। আমি এতে অ্যাড করেছি চিনি 1 চামচ পরিমাণ, তার সাথে ইউজ করেছি হাফ কাপ পরিমাণ হচ্ছে গরুর দুধ মানে পাউডার মিল্ক আমি অ্যাড করেছি। এখন আমি এটা ব্লেন্ডার করব। এতে আমি হালকা পরিমাণে একটু ঠান্ডা পানি দিয়েছি। সো আমি এটা এখন ব্লেন্ডার করব, আপনাদের সাথে আমি শেয়ার করব। আসলে তরমুজ এর জুস এই ঠান্ডার সময় খুবই ভালো লাগে। সো আমি এটা ট্রাই করছি। আমি এর আগে ট্রাই করে দেখেছি, খুবই মজা লাগে। সাথে আমি রুয়াবজা অ্যাড করব। আপনারা চাইলে রুয়াবজা অ্যাড না করেও খেতে পারেন। রুয়াবজা অ্যাড করলে আরও একটু ভালো লাগে, একটু গ্রেভি হয়। সো যারা তো রুয়াবজা ভালো না বাসেন তারা রুয়াবজা ছাড়া খেতে পারবেন। আমার কাছে রুয়াবজাটা আসলে ভালো লাগে। সো আমি ব্লেন্ড করছি। ব্লেন্ড অলমোস্ট হয়ে গেছে আমার ব্লেন্ড। এতে আমি একটু রুয়াবজা অ্যাড করে নিব। এটা একটু এখনও পুরোটা মিক্সড হয় নাই। সো আমি এতে একটু ঠান্ডা পানি, এটাতে আগে পানি অ্যাড করে নিই, পরে আমি এখন আবার একটু ঠান্ডা পানি একটু রুয়াবজা অ্যাড করে নেব। তো রুয়াবজা অ্যাড করে পানি দিয়ে আমি আবার একটু ব্লেন্ড করেছি। দেখেন আমার হয়ে গেছে তরমুজের জুস। আমি এখন আবার একটু রুয়াবজা অ্যাড করছি। আপনারা চাইলে রুয়াবজা নাও অ্যাড করতে পারেন, এমনি খেতে পারেন, কারণ এতে দুধ দেওয়া আছে, চিনি দেওয়া আছে। সো এটা ভালো লাগবে ঠান্ডার সময়। আমি এতে বরফ অ্যাড করেছি। এখন রুয়াবজা দেওয়ার কারণে আমি এটা একটু খুব ভালো করে রুয়াবজাটাকে এটার সাথে মিক্সড করে নিচ্ছি। ঠান্ডার সময় তরমুজের সিজনে এখন তরমুজের জুস করে খেতে ভালো লাগবে। অনেকেই আসলে পছন্দ করে না যে কাঁচা মানে জুস ছাড়া এমনি পিস পিস করে খেতে। যে রোজার সময় আমরা জুস করে খেলে খুবই ভালো লাগে। থ্যাংক ইউ ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিওতে লাইক কমেন্টস শেয়ার করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম, বাই।